আগের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি, তো ওইখানে হচ্ছে আমার মামার হলুদের অনুষ্ঠান ছিল। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়ের দিনের কিছু ভিডিও ক্লিপ। তো চলুন আপনাদের সাথে আজকে আমার মামার এবং গ্রামের বিয়েতে কিরকম নিয়ম হয় সেগুলো শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। বিয়ের দিন সকালে ঘুম থেকে উঠেছি, কারণ বরযাত্রী যেতে হবে, তারপর রেডি হতে হবে আর সকালের নাস্তাটাও করে নিতে হবে। তো আমাদেরকে ডাকাডাকি করছিল যে সকালের নাস্তাটা করে নেওয়ার জন্য। আর এইদিকে হচ্ছে আমি আমার ছোট নানুর বাসায় রাতে থাকা হয়েছিল সেজন্য আর কি। তো এখান থেকে আমরা হচ্ছে আমার ওই যে বিয়ে যে বাড়িতে ওই বাড়িতে যাব আর কি, ওই নানু বাড়িতে। তো এখানে হচ্ছে আমার 3-4 নানু আছে, তো ওদের বাড়ি ঘর আর কি আপনাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো আমরা ফার্স্টে যে সাদা বিল্ডিংটা ছিল ওইটা হচ্ছে আমার ছোট নানুর বাসা। আর এই যে নীল কালার যে টিনের ঘরটা দেখতেছেন এটা হচ্ছে আমার নানু বাসা আর কি। যেহেতু আমার নানু বাসা একদম শহরে আর ওইখানে সবাই থাকে, তো এখানে হচ্ছে মাঝে মধ্যে বা বছরে বেড়াতে আসলে আর কি, সেই জন্য এই ঘরটা তোলা হয়েছিল। আর এইদিকে কিন্তু অনেক কিছু আছে আর কি, ফলের গাছ ছিল, ওইটা পরে দেখাবো। তো এখানে হচ্ছে আমার এখানে আরও একটা নানুর বাসা, তো সবার বাসায় বিল্ডিং আর সবাই এরকম দালান তোলা আর কি। তো এখানে হচ্ছে বিয়ে বাড়িতে আসছি, এটা হচ্ছে বিয়ে বাড়ি আর কি। তো এই বাড়িতে হচ্ছে মানে এই নানুর ছেলেরই বিয়ে আমার মামার। আর এখানে তো সকালে বিরিয়ানি রান্না করছিল, তো ওইটাই আমরা সকালে খাইলাম। আর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে খদর ছিল আর সবাই মিলে খদর খেয়েছিল, আমার মামা, আঙ্কেল, তারপর হচ্ছে আমার ভাই বোনরা সবাই মিলেই আর কি। তো সেটার জন্য আবার রেডি করতেছিল, বরযাত্রী যাওয়ার আগে একটা খদর খাবে, ডালা সাজাইছে। তো ওইদিকে কিন্তু আমি আবার রেডি হওয়ার জন্য সবাইকে ডাকাডাকি করতেছিলাম। তো আমার আন্টি, আমার বোনেরা, তো সবাইকে কিন্তু আমি রেডি করিয়ে দিয়েছিলাম, মানে সাজগোজ থেকে ধরে, তারপর হচ্ছে শাড়ি পরানো থেকে ধরে, মাথা বাঁধা থেকে ধরে। তো ওইগুলা ক্লিপ আমার নাই। তো এখানে হচ্ছে মামা রেডি হবে আর কি, সে এখন হচ্ছে সবাইকে নিয়ে, তার সব দুলা ভাইকে নিয়ে, মানে আমার আঙ্কেল আর কি সম্পর্কে, তো তাদেরকে নিয়ে হচ্ছে একটা ডালা সাজানো হয়েছিল, ওই ডালাটা সবাই মিলে খাচ্ছিল আর কি ভাগাভাগি করে। ওইদিকে কিন্তু মেয়েরা সাজাগোজা নিয়ে ব্যস্ত, ছেলেরা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে এখানে কিন্তু খদরও খেয়ে ফেলতেছিল। দেন হচ্ছে তারা বরযাত্রী যাবে। তো বরযাত্রী কিন্তু বেশি দূর না, মানে আমার নতুন মামানির বাসা বেশি দূরে ছিল না। তো সবাই হচ্ছে অটোতে করে তারপর হচ্ছে গাড়ি নিছিল আর কি। তো সব কিছুই ছিল, বাট আমি আর আমার আম্মু তারপর আমার বোনরা মিলে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম বরযাত্রী। তো আমরা যাওয়ার পরই মূলত আমার একটু লেট হয়েছে, কারণ সবাইকে সাজাইতে সাজাইতে আমি তো লেট হয়ে গেছিলাম। তো সেজন্য আমি সবার পরে গেছি আর আমার জন্য আমার আম্মু বসেছিল। তো তারপর হচ্ছে আমরা গিয়ে সাথে সাথে খেতে বসে পড়েছিলাম। তো আমি হচ্ছে আমার নানা ভাইদের সাথে বসছিলাম, তারপর হচ্ছে আমার মামানির বাবার সাথে, তারপর আমার মামানি মানে নতুন মামানির মামার সাথে বসছিলাম আর কি। আমি সব আমার নানা ভাইদের সাথে বসছিলাম। তো এখানে তাদের খাবারের আইটেম খুবই ভালো ছিল আর অনেক আইটেমই করছিল আর কি। গ্রামের বিয়েতে খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট করছিল। তারপর হচ্ছে এই তো আমাদের জামাই মানে আমার মামা আর কি, মামাকে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আপনারা কিন্তু সবাই মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। তো আমার মামানিও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। তো এখানে হচ্ছে আমার আঙ্কেলরা খাবার দাবার খাচ্ছিল, তো আমি ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই। আর আমার আঙ্কেলরা কিন্তু খুবই ভালো, মানে আমরা খাওয়া দাওয়া করছি কি না বা আমাদের কিছু লাগবে কি না, মানে খুবই আমাদেরকে আপ্যায়ন করছিল। তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করার পর আমি আমার নতুন মামানিকে খুঁজতেছিলাম আর কি, বউ কোথায়। তারপরেই তো বউকে পায়ে ফেলছি। দেন হচ্ছে আমার ছোট বোনের সাথে একটু নতুন মামির ছবি তুলাইছিলাম। দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছিলাম, মানে বাড়িতে চলে আসছি। তারপর হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করতে করতে শুনি যে আমার নতুন মামানি বাড়িতে চলে আসছে। তারপর হচ্ছে আমি দেখতে গেলাম আর কি। তো এখানে হচ্ছে বরণ করা হচ্ছিল নতুন বউকে, আর এখানে আমার মামা, মামানি, আঙ্কেলরাও দাঁড়িয়েছিল সাথে, ভাগাভাগি করবে টাকা, সালামি। তো নতুন মামানিকে যারা যারা বরণ করতেছিল, আমার নানুরা, সবাই বলতে গেলে আমার নানু আন্টিরাই আর কি, বোনরা।
তো বোন সবাই ছোট ছোট, কিন্তু আন্টিরা সবাই বড়, তারপর আমার নানুরাও বড়। তো ওরাই হচ্ছে বরণ করতেছিল আর এখানে সালামি দিচ্ছিল। আর এই সালামিগুলা আমার দুই পাশে দুই আঙ্কেলও দাঁড়াই ছিল, বউকে দিতেছিল। তারপর আমরা এই সালামির টাকা দিয়ে সবাই আইসক্রিমও খাইছি। তো তারপর হচ্ছে এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর কি। এখানে দই বসানোর জন্য দইয়ের যে ওই দুধটা আর কি, ওইটা হচ্ছে জাল দিচ্ছিল, কারণ পরের দিন হচ্ছে বউভাত। তো সেই জন্য বিকাল টাইমে এখানে দইটা রেডি করছিল। আর তারপর হচ্ছে আমার নতুন মামানিকে বরণ করে নেওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিছে। দেন হচ্ছে এখানে যে লাকিসে আর কি মামানির যে যাবতীয় জিনিসগুলো ছিল ওইগুলা থেকে মামানিকে আরেকটা নতুন শাড়ি পরানো হয়েছে। তো আমার নতুন মামিকেও আমি রেডি করিয়ে দিছিলাম, এখানে নতুন একটা শাড়ি পরাই দিছি। দেন হচ্ছে একটু সাজুগুজু করাই দিছি আবার নতুন করে, মানে ওই মামানির বাসা থেকে আসার পর যে সাজটা ছিল ওইটাকে আমি একদম ক্লিন করে তারপর আবার নতুন করে সাজাই দিছিলাম। দেন হচ্ছে এখানে আমার মামানির সাথে একটু দুষ্টামি করতেছিলাম। নতুন মামানি খুবই মিশুক ছিল আর খুবই ভালো ছিল। আমার কাছে একটু ক্লিপ ছিল, ওইগুলা মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি, জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না। আর এখানে হচ্ছে রুমটা ডেকোরেশন করতেছিল মামা আর মামানির জন্য। তো বিয়ের ব্লগ আমার এতটুকুই ছিল। পরের দিন বউভাত ছিল, ওইটার ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।